অবাধ্য স্ত্রী এবং অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য আজকে আমি পাওয়ারফুল একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করব। এই দোয়াটি যদি আপনি আপনার অবাধ্য স্ত্রী এবং অবাধ্য সন্তানের চুল ধরে 1000 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ তারা আপনার অনুগত হয়ে যাবে। আপনি অনেক আমল ট্রাই করেছেন, সর্বশেষ আমি আপনাকে বলবো এই আমলটি ট্রাই করে দেখুন। 1000 বার তাদের চুল ধরে পরে ট্রাই করে দেখুন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলেই ভালো কামনা করে ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওতে আমি একটি পাওয়ারফুল দোয়া নিয়ে আলোচনা করব, যেই দোয়াটি যদি অবাধ্য স্ত্রী এবং অবাধ্য সন্তানের সামনের চুল ধরে 1000 বার পাঠ করা হয়, তাহলে অবশ্যই আপনার অবাধ্য স্ত্রী এবং অবাধ্য সন্তান দুজনই আপনার বাধ্য হয়ে যাবে, আপনার অনুগত হয়ে যাবে। আপনি যা বলবেন সেটা তারা মানবে। যদি তারা আপনার অনুগত নাই হয় তাহলে তো তারা মানবে না। তো আজকে আপনাদেরকে কোরআন এবং হাদিসের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাদেরকে এমন একটি দোয়া লিখে দিব, এমন একটি দোয়া বলে দিব, যদি আপনারা এটার আমল করতে পারেন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার অবাধ্য সন্তান এবং অবাধ্য স্ত্রী আল্লাহ যদি চান তাহলে তারা অবশ্যই বাধ্য হয়ে যাবে। আমলটি আপনার মন থেকে করতে হবে। আপনি একটা ভিডিওতে আমলটি দেখলেন আর বাড়িতে গিয়ে বাসায় গিয়ে মন চাইলো আর আপনি তারা ঘুমিয়ে রয়েছে, আপনি চুল ধরে 1000 বার পরে চলে আসলেন। এটা কেমন যেন একটা ফাজলামুর মতো বিষয় হয়ে গেল। ঠিক আছে, মন থেকে করবেন। আপনি যেভাবেই করতে পারেন মন থেকে করবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা দোয়ার প্রতিফলন আপনি দেখতে পারবেন। দোয়া যে কতটুকু আপনার জন্য কার্যকরী, কতটুকু উপকারী, এটা আপনি দেখতে পারবেন। মন থেকে করতে হবে। তো দোয়াটি শেয়ার করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন সকলকে আমি বলবো আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ছোট একটি চ্যানেল। আর যারা পুরাতন আছেন তাদেরকে জানাই অসংখ্য শুকরিয়া। যারা যারা এই আমল করতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যারা আমল করতে চান না তারাও কমেন্টে জানাবেন যে হুজুর আমার কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তো আপনাদের যে কোনো সমস্যা আমাকে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মেন্টালিটি সাপোর্ট এবং এমনি আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাআল্লাহ তাআলা। যে কোনো সমস্যা আপনারা শেয়ার করতে পারেন, কমেন্টে বলবেন, আমি নাম্বার দিব, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো চলুন দোয়াটি জেনে নেই আমরা। দোয়াটি হলো আল্লাহ তাআলার 99 নামের মধ্যে একটি নাম, সেটি হলো আশ-শাহীদু। আশ-শাহীদু, আশ-শাহীদু। আপনারা এটার করণীয়টা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যদি সরাসরি তারা যখন সজাগে থাকে তখন যদি করতে ভয় লাগে, যদি করতে না পারেন, তাহলে তারা যখন ঘুমিয়ে যাবে তখনও করতে পারেন, কোনো সমস্যা নেই। করণীয়র মধ্যে এটা এভাবে লেখা নাই, তো তাই বললাম। আপনারা যদি ঘুমিয়ে থাকে ঘুমানোর মধ্যেও করতে পারেন, সমস্যা নেই। তো এটা করার জন্য আপনারা সর্বপ্রথম অজু করে নেবেন, ভালো করে অজু করে নেবেন। এরপর 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। পাঠ করার পর আপনার স্ত্রী ধরেন ঘুমিয়ে আছে, ঘুমানোর সময় যদি সজাগ থাকা অবস্থায় করতে না পারেন তাহলে ঘুমানোর অবস্থায় করবেন, সমস্যা নেই। ঘুমিয়ে আছে, আপনি চুল ধরবেন, চুল ধরে এই দোয়াটি পড়বেন, আশ-শাহীদু আশ-শাহীদু আশ-শাহীদু, এভাবে 1000 বার পাঠ করবেন। পাঠ করে আপনার স্ত্রীর একটু এইটুকু ফু দিয়ে দিবেন, ঠিক আছে? আর আপনার সন্তান হলেও সন্তানেরও একই কাজ করবেন। আর যদি সজাগ অবস্থায় করতে পারেন তাহলে তো আরও ভালো, সমস্যা নেই, ইনশাআল্লাহ করতে পারেন। তো দোয়াটি কিন্তু খুবই পাওয়ারফুল, ঠিক আছে? মন থেকে যদি করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ কাজে লাগবে। তো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ এই সমাজের মধ্যে অনেক পুরুষ আছে যারা অবাধ্য স্ত্রী এবং অবাধ্য সন্তানের কাছে তারা অসহায়। তো এই দোয়াটি বেশি বেশি মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন যেন অন্য ভাই উপকৃত হয়, ঠিক আছে? আর কারা কারা আমল করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আমি কমেন্টে এই দোয়াটি লিখে দিব, প্রত্যেকটা দোয়ায় আমি কমেন্টে লিখে দিই, ঠিক আছে? যদি না লিখে দিই তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আপনার কমেন্টটি দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। তো সকলের ভালো কামনা করে, সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।